হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করলাম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক ব্যস্ত দিনকাল যাচ্ছে। এই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি মেয়ের নতুন ঠিকানায়। যেহেতু এতদিন বিয়ে হয়েছে আমার বাসায় ছিল, জামাই বাসা নিয়েছে, সেজন্য তাকে বাসায় গুছিয়ে দিতে যাচ্ছি। তো আমরা তো ওর বাবা মেয়ে সবাই একসাথে একটা গাড়ি নিয়েছি, নিয়ে কুষ্টিয়া পর্যন্ত আসলাম। এসে তো নাস্তা করিনি, তো আমরা তো সবাই নাস্তা করতে বসলাম। এখানে পরোটা নিয়েছি, ডাল নিয়েছি, ডাল সবজি নিয়েছি। তা আমরা নাস্তা শেষ করে আবার রওনা দিলাম। তো মেয়েকে তো কিছু ফার্নিচার কিনে দেবো, কিছু শপিং করিডোরে দিয়ে তার বাসা গুছিয়ে দিতে যাচ্ছি। তো আমরা তো এসে পৌঁছে গেছি ঈশ্বরদীতে। তো প্রথমে তো এলজি শোরুম এসেছি, মেয়ে মাইক্রো ওভেন নেবে, ফ্রিজ, তারপরে টিভি, তারপরে ওয়াশিং মেশিন, যা যা লাগে সবই কিনে দেবো। তা আমরা একে একে দেখতেছি, পছন্দ করতেছি, পছন্দ হলে সব নেব। এখানে ব্লেন্ডার দেখতেছি, রাইস কুকার দেখছি। তো যেটা যেটা প্রয়োজন সংসারে লাগে সবই মোটামুটি কিনে নেব। তো এখানে তো আমাদের কেনাকাটা শেষ। এই যে ডাবল ডোরের ফ্রিজ নিয়েছে, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ব্লেন্ডার। তো সব নিয়ে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। ও কোথায় বাসা নিয়েছে জামাই, আমরা সেই বাসায় পৌঁছে যাচ্ছি। এই তো আমরা বাসাতে পৌঁছে গেছি। বাসাটা নতুন, পাঁচতলা বাসা। তো নিচতলা নিয়েছে আমার জামাই। তো এদিকে ফার্নিচারও চলে আসছে, এদিকে খাট, শোকেস, ডাইনিং টেবিল এগুলো নেওয়া হয়েছে। সেগুলো সব ফার্নিচার একবারে চলে এসেছে। তো আমরা তো বাসাটা ঘুরে ঘুরে দেখতেছি, যেহেতু দেখিনি। বাসাটা ভালোই আছে, নতুন বাসা, তারপরেও সুন্দর আছে। যে দুটো রুমের বাসা, তো দুইজন মানুষ, অত রুমের দরকার নেই, পরে বড় বাসা নেবে আস্তে আস্তে। তো এই তো দুটো রুমের বাসা। এই তো রান্নাঘরটা মোটামুটি অনেক বড় ছিল, তাক টাক দিয়ে আমার তো খুব পছন্দ হয়েছে রান্নাঘরটা। যে এখনকার সময়ে এইরকম থাকে না, রান্নাঘর থাকে না, ছোট ছোট রান্নাঘর থাকে। এদিকে তো লোকজনরা যার যার ফার্নিচার সেই তো উঠানো নিয়ে ব্যস্ত। আমি আর ভালো করে ভিডিও করতে পারিনি। এই তো শোকেস গোছানো হয়ে যাচ্ছে, ওদিকে মালপত্র যা যা, ডাইনিং টেবিলে চেয়ার টেবিল, এদিকে ফ্রিজ ঢুকানো হচ্ছে। মানে ওরা খুব তাড়াহুড়া করতেছে, যেহেতু ওরা আবার চলে যাবে কুষ্টিয়াতে বা যার যার জায়গায়। এদিকে খাট সেট করা হচ্ছে, যে ম্যাট্রেস নিয়ে আসা হয়েছে। ওরা খুব দ্রুত সাজানো গুছানো করতেছে, যে খাটও রেডি করতেছে। আমি আপনাদের সাথে পরে শেয়ার করব কিভাবে সাজানো হলো। এই যে ওরা সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে এই যে খাটটা সেট করতেছে। এদিকে শোকেসটাও সেট করা হয়েছে। আপনারা কিন্তু কমেন্টস করে বলবেন যে আমার মেয়ের ফার্নিচারগুলো কেমন হয়েছে। তো এদিকে তো অনেক বেলা হয়ে গেছে, আমরা দুপুরে খাবার খাইনি এখনও, যেহেতু বাসা নতুন বাসা, রান্না বাড়ার কোনো পরিবেশ নাই। তাই আমরা এটা রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য, একদম বাঙালি খাবার। এখানে মোটামুটি 3:30 বেজে গেছে, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তা আমরা ওগুলো ফেলে রেখেই মিস্ত্রিরা চলে যাওয়ার পর খাবার খেতে এসেছি। এখানে ছিল একটা ভর্তা, দেশি মুরগির মাংস ঝোল, আর ছিল ডাল, লেবু, সালাদ। তা আমরা তো খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু অনেক কাজ পড়ে আছে, এলোমেলো হয়ে আছে। এই জন্য আমরা তা থেকে বাসায় যেয়ে এই তো গেটটা খুলতেছি। মোটামুটি এই যে ডাইনিং টেবিলটাও সেট করা হয়ে গেছে, এদিকে ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে, শু র্যাক, তারপরে রান্নাঘরে মোটামুটি যতটা পেরেছি গুছিয়েছি। মানে একদিনে তো আর হবে না, আস্তে আস্তে হবে। এই যে গ্যাসের চুলাটাও সুন্দর হয়েছে, আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। এই যে এখানে ফ্রিজটা রাখছি, যেহেতু ফ্রিজটা অনেক বড়, ডাবল ডোরের ফ্রিজ। তো এখানে একটা জায়গা আছে, সেখানে সেট করেছি। এটা আরেকটা রুম, এই ঘরে খাট এখনও হয়নি, বানানো হয়নি, আসলে গুছাবো। তো মোটামুটি গুছাতে গুছাতে রাত 8টা বেজে গেছে। এদিকে তো গোসল টোসল একদম ক্লান্ত হয়ে গেছি, আর চলছে না শরীর। এদিকে জামাই কিছুটা নাস্তা এনে দিয়েছে, জিলাপি, মোগলাই, পেঁয়াজি, এগুলো খাওয়া দাওয়া করে আবার বাজারও নিয়ে আসছে। বললো আম্মু বাজার নেই, যে গরুর মাংস নিয়ে আসছে। এদিকে টমেটো, করলা বলছে রান্না করেন, যেহেতু দুপুরে খাবারটা মোটামুটি ভালো হয়নি, সবারই ক্ষুধা লেগেছে। এদিকে আমি মনে করলাম মাছ রান্না করলে অনেক ঝামেলা হবে, তাই শর্টকাট মাংসটা আমি রান্না করে ফেললাম। এই তো আমি গরুর মাংস একদম যেভাবে পেরেছি অল্প বাটা বুটো ব্লেন্ডারে করে গরুর মাংসটা রান্না করতেছি। তো ভিডিওটি আমি আর বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। আপনাদেরকে পরের অংশ পরে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।